হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে ঈদ ডে ওয়ানের ব্লগ শেয়ার করছি। জানি অনেক বেশি লেট হয়ে গিয়েছে, বাট সময় পাইনি, অনেক বেশি বিজি ছিলাম, তাই ব্লগ বানানো হয়নি। সো এখানে আমি আর আমার হাজব্যান্ড সকালে আর্লি উঠে গিয়েছিলাম। এরপর আমি সকালে শাওয়ার করে আমার সকালের ড্রেসটা পরে নিয়েছি। দেন সবার জন্য পরোটা গরম করে নিয়েছিলাম, যেহেতু আমার শাশুড়ি গরু মাংস রান্না করেছিল। সো আমি ঈদের দিন সকালে কি কি করেছি তারই কিছু ক্লিপ শেয়ার করলাম। এখন না কেমন জানি লাগে, ঈদের দিন সকালে মনটা অনেক বেশি খারাপ থাকে। যখন বাপের বাড়িতে ছিলাম তখন কখনোই আম্মুকে কিছুই করে দিই নাই, কখনো কোনো হেল্প করি নাই। আর এখন ঈদের দিন সকালে কত কিছুই না করি। আসলে আমাদের মেয়েদের লাইফটাই এরকম। আমার অলওয়েজ ঈদের দিন সকালে অনেক বেশি মন খারাপ থাকে, যদিও আমার শ্বশুরবাড়িতে এটা আমার সেকেন্ড ঈদ। এখন আসলে আম্মুর জন্য মন অনেক বেশি খারাপ লাগে, কারণ অনেক বেশি আফসোস হয় যে আম্মুকে কেন তখন কোনো হেল্পই করতাম না। ঈদের দিন সকালে তখন আমরা বোনরা রেডি হয়েই বের হয়ে যেতাম ঘুরতে। আর এখন অনেক বেশি মন খারাপ লাগে আম্মুর জন্য। যাই হোক, হয়তো সব মেয়েদের লাইফই এরকম। আসলে বাবার বাড়ির ঈদ অনেক বেশি মিস করি আমি। আর এখন আমি এগুলো বলতে গেলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাব, তাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি ঈদের দিন সকালে আর কি কি করেছিলাম। সো এখানে আমি আমার শাশুড়ি একটা সেমাইয়ের নাস্তা বানাবে বলেছিল, ওইটা গোল করাতে ওনাকে হেল্প করছিলাম। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি চাঁদ রাতের দিন আমি যে নেল পলিশ দিয়েছিলাম ওইগুলোর অবস্থা কি হয়েছে কাজ করতে করতে। এরপরেই তো এখানে সব গেস্ট চলে এসেছে। এরা সবাই হচ্ছে আমার হাজব্যান্ডের গ্রুপ। ওরা সবাই একসাথে আসলে অনেক বেশি এনজয় হয়। আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেছেন। এখানে যে যার যার মতো নিজ দায়িত্বে খেয়ে নিচ্ছে। এরপরে আসবে সালামির পালা। সো আপনারা তো ওই ভিডিওটা দেখেছেন, আমি আপলোড করেছিলাম, ওইটার ছোট্ট একটা ক্লিপ এখানে শেয়ার করলাম। ওদের সাথে অবস্থা তো দেখলেনি, ওরা সালামির জন্য কিরকম করতেছিল। আসলে আগে আমি ঈদের দিন অনেক বেশি সালামি পেতাম, আর এখন আমার দিতে হয়। আর এই ক্লিপটাই তো দেখেন, পুরা ছিনতাইকারীর মতো আমার হাত থেকে সালামি ছিনতাই করে নিয়ে যাচ্ছিল। আর ওরা সবাই হচ্ছে প্রায় আমার দেবর হয়, বাট ওরা প্রায়ই আমার থেকে বয়সে বড়, বাট আমি ভাবি হয়ে যাওয়ার কারণে আমার সালামি দিতে হচ্ছে, কিছু করার নেই। আর আমার জন্য এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আমার ছোট্ট একটা দেবর। ওর কাণ্ড দেখেন, ও যদিও ওকে অনেক বেশি থ্যাঙ্কস, ও আমার জন্য ভিডিওটা করেছে। ভাই তোমার পকেটটা একটু দেখে বেশি ফুলে গেছে মনে হয়। 10 টাকা এ দিবেলা 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 সাইমুল ভাই 3 এ বাবা থেকে ভাই গেছে আমরা কি দিছি আমি দিছি এইটা আবার হার বলে বলে এটা আমরা তাহলে ইয়া চিন্তা করতে হবে না। এরপর ফাইনালি নিজে একটু রেডি হওয়ার সময় পেলাম, যদিও মাঝখানে আরও অনেক গেস্ট এসেছিল, বাট ওইগুলোর কোনো ক্লিপই নেওয়া হয়নি। আমার বোন, কাজিন ওরাও এসেছিল, বাট আনফর্চুনেটলি আমি কোনো ক্লিপই নিতে পারি নাই। এরপর সন্ধ্যা 7টার দিকে আমি আর ভাবি মিলে আমার শ্বশুরবাড়িতে আমাদের চাচি, শাশুড়ি, শ্বশুর ওদেরকে সালাম করতে বের হলাম। সো আমরা অনেক দিকেই গেলাম বাড়িতে, ওইগুলাই শেয়ার করছি। এখানে আমরা একটা চাচি শাশুড়ির বাসায় আসলাম, এরপরে আরও অনেক জায়গায় গেলাম, ওইগুলারই টুকটাক কিছু ভিডিও শেয়ার করছি। যদিও আমি অনেক সালামি পেয়েছি, ওইগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এরপর পুরা বাড়ি সবার সাথে দেখা করতে করতে রাত হয়ে যায়। আমরা 9:45-এর দিকে আমার নন্নাসের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম, যেহেতু আমরা প্রত্যেক বছর ঈদের দিন রাতেই যাই আপুর ওখানে। সো এখানে ওইগুলারই কিছু ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে। আমি বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেক বেশি টায়ার্ড, প্লাস হচ্ছে বিজিনেসের কারণে সব কিছুই নেওয়া হয়নি।
সো ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা বাসায় চলে এসেছিলাম। এইভাবে আমার ঈদের দিনটা কেটে গেল। আপনাদের ঈদের দিন কেমন কাটলো আমাকে কমেন্টে জানাবেন। সো আজকের জন্য এইটুকুই। নেক্সট পার্টে আমি ঈদ ডে 2 এর ব্লগ শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।